বিরতির পর স্বাগত। আবারও মণিপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মণিপুরে একদিকে অশান্তি, অন্যদিকে মণিপুরে এক প্রকার নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে। কারণ প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এনসিবি এবং মণিপুর পুলিশের যৌথ তল্লাশিতে আটক করা হয় এই প্রচুর পরিমাণে ট্যাবলেট। গ্রেফতারও করা হয়েছে 3 মাদক পাচারকারীকে। কারণ এই যে মণিপুর এক প্রকার অশান্তি, সেই অশান্তির পেছনেও নেশা জাতীয় সামগ্রী, অন্যদিকে অস্ত্র পাচার, একাধিক বিষয় রয়েছে। তাই সেক্ষেত্রে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং মণিপুর পুলিশ তারা গতকাল রাত্রে অভিযান চালিয়ে প্রায় 102 কেজি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা, সেটাকে আটক করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি যেটা হয়েছে সেটা সেই ঘটনাটি থৌবাল জেলার লিলং থানা অঞ্চলে এই ঘটনা। কারণ প্রথম খবরটি আসে যে এনসিবির কাছে, তার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে খবর আসে যে তার মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট, কারণ সীমান্তে বুঝতে পারছি যে জঙ্গল আছে, সেই সমস্ত জায়গা দিয়ে বেআইনি ভাবে প্রচুর মাদক ইয়াবা ট্যাবলেট এখন নর্থ ইস্টে একটা বড় সমস্যা হয়ে গেছে। বহু সমস্ত রাজ্যেই কিন্তু ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে, ত্রিপুরাতেও প্রচুর পাওয়া যাচ্ছে, চোরা কারণে চলে আসছে। তো এইটা খবরটা পাওয়ার পর এনসিবি তারা মণিপুর পুলিশকে জানায় এবং মণিপুর পুলিশের একটা স্পেশাল টিম প্লাস নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা তারা এই লিলং থানা অঞ্চলের বিভিন্ন রাস্তা এবং সীমান্ত যে অঞ্চলগুলো সেগুলোকে তারা তল্লাশি শুরু করে, বিভিন্ন গাড়িগুলো তল্লাশি শুরু করে যে কোথাও কোনো সন্দেহজনক, মানে তাদের কাছে খবর ছিল যে 4 চাকার গাড়িটি কিন্তু এগুলো নিয়ে আসা হচ্ছে। হঠাৎ করেই দেখা যায় রাত্রিবেলায় যে একটি গাড়ি, যে 4 চাকার বড় ট্রাক, সেই ট্রাকটিকে সন্দেহজনক গতিবিধি চালক পুলিশকে দেখে এবং নার্কোটিক্স কন্ট্রোল অফিসাররা তাদের থামতে বললে তারা জোর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিছনে একটা মোটরসাইকেলও ফলো করছিল। তাদেরকে তাড়া করে ধরে ফেলে, যেটা মণিপুর পুলিশ যেটা জানিয়েছে যে তারা তাড়া করে ধরে ফেলে এবং তারপরে তল্লাশি গাড়ির মধ্যে সেখানে প্রচুর অন্য ধরনের সামগ্রী ছিল, সেগুলিকে ঠিক তাদের ভেতরেই কিন্তু এই 102 কেজি ইয়াবা ট্যাবলেট সেগুলোকে রাখা হয়েছিল, সেগুলো পাওয়া যায়। এবং সঙ্গে সঙ্গে কিন্তু যারা এই 3 জন যারা গাড়িতেই ছিল তাদেরকে প্রথম তারা স্বীকারই করতে চায়নি তারা এর সঙ্গে যুক্ত। তারা প্রথম বলেছিল তারা এই সামগ্রী নিয়ে যাচ্ছে, কারা ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না। তো যাই হোক, তাদেরকে গ্রেফতার করে থানায়, লিলং থানায় নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে কিন্তু পরিষ্কার হয় যে এই ইয়াবা ট্যাবলেট সেটা নর্থ ইস্ট সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এটার একটা টিম আছে প্রতিনিয়ত কিন্তু এই মায়ানমার থেকে প্রচুরই আবার ট্যাবলেট এইভাবে আনে এবং তারা এই কাজ করে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জন হচ্ছে আসামের বাসিন্দা এবং তারা এই কাজ করে। তাদের আগেও কিন্তু এনসিবি ধরেছে, কিন্তু এইরকম এত পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মানে এটা কিন্তু আগে এদের কাছ থেকে এরকম পাওয়া যায়নি। কিছু বিভিন্ন সময় তারা গ্রেপ্তার হয়েছে, হেরোইন পাওয়া গেছে, আবার কোনোভাবে জামিন পেয়ে গেছে। কিন্তু এবারে কিন্তু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে কিন্তু বহুদিন ধরে অভিযোগ আসছে যে মায়ানমার সীমান্ত দিয়ে একটা চক্র কিন্তু ইয়াবা ট্যাবলেট প্রচুর পরিমাণ ঢোকাচ্ছে নর্থ ইস্টে এবং সেটা ধরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, মানে সমস্ত ভারতবর্ষে, এখন কেরালাতেও চলে যাচ্ছে, তামিলনাড়ুতে চলে যাচ্ছে, কর্ণাটকে চলে যাচ্ছে। অর্থাৎ সেই সূত্রেই খবরটা কিন্তু এসেছিল এবং যার ফলে কিন্তু এইখানে নজরদারিটা বাড়ানো হয়েছে এবং সেই জন্যই ধরা পড়লো এই 3 জন। এবং মনে করা হচ্ছে যে এই চক্রের পিছনে বড় ধরো চক্র আছে। তবে সেটা তো পরে তল্লাশি তাদের গ্রেপ্তার করা, তাদের খুঁজে বার করার চেষ্টা হবে। কিন্তু একটা বড়সড় সাফল্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং মণিপুর পুলিশের তাদের যৌথ অভিযানে এই এত প্রায় 1.5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট যেটা আটক করা হলো। এবং যেটা ঘটনা যে সত্যি খুব উদ্বেগজনক ঘটনা যে মায়ানমার থেকে যেভাবে ইয়াবা ট্যাবলেট ভারতবর্ষে ঢুকছে, আগে ধরো বাংলাদেশ দিয়ে ঢুকতো, এখন বাংলাদেশ সীমান্তটা যথেষ্ট সুরক্ষিত এখন এবং সেখান দিয়ে ঢোকার কোনো সুযোগ সেভাবে নেই। যার জন্য কিন্তু মায়ানমার থেকে সরাসরি কিন্তু ঢুকে যাচ্ছে, নর্থ ইস্ট দিয়ে ঢুকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা তারাও কিন্তু নজরদারি বাড়াচ্ছেন বর্ডার সীমান্ত এবং এখানে অসম রাইফেলস আছে তাদেরকেও বলা হয়েছে যাতে কোনোভাবে কেউ ঢুকতে না পারে, কিন্তু চোরা পথে বিভিন্ন সময় ঢুকে যাচ্ছে। যাই হোক, একটা বড় সাফল্য যে এত ইয়াবা ট্যাবলেট সেইগুলো মানে আটক করা গেছে।
এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে মায়ানমার থেকে, মায়ানমারে তাদের কোথায় থেকে, মায়ানমারে কারা কারা এগুলো সরবরাহ করছে। অর্থাৎ যেহেতু মায়ানমারে তাদেরকে ধরা অসম্ভব নয়, কারণ মায়ানমারে এখানে অশান্তি চলছে, কিন্তু আমাদের দেশে, আমাদের নর্থ ইস্টে কারা কারা যুক্ত বা ভারতবর্ষের কোথায় কোথায় তাদের এই ইয়াবা ট্যাবলেট সরবরাহ করছে, অনেক কিছু জানা যাবে তদন্তে। কারণ এই তদন্তে ভার কিন্তু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো নিয়েছে, পুলিশ না। এনডিপিএস অ্যাক্টে কিন্তু মামলা করেছে, এবং যার ফলে কিন্তু এবারে তদন্তটা খুব ভালো করে হবে এটা মনে হয় যে, এবং তাদের যে দোষী যারা এর সঙ্গে যুক্ত, পুরো তাদের গ্যাংটাকেই খুঁজে বার করার চেষ্টা করবে এনসিবি, এখন এমন মনে করা যাচ্ছে, মনে হচ্ছে। যাই হোক, খুব বড় একটা সাফল্য এনসিবি এবং মণিপুর পুলিশের। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এনসিবির যে সাফল্য, সে সাফল্যই কিন্তু আজ উঠে এসেছে। প্রায় 1.5 কোটি টাকার নেশা সামগ্রী কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, তার সাথে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের পর আরো কারা এই নেশা সাম্রাজ্যের সাথে যুক্ত রয়েছে তাদেরকেও পুলিশ গ্রেফতার করতে পারে কিনা, জিজ্ঞাসাবাদে সেই অন্যান্য ব্যবসায়ীদের নাম উঠে আসে কিনা, সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।